মাতৃগর্ভের শিশু হচ্ছে একজন মুসাফির বা যাত্রীর মতো, যার যাত্রা শুরু হয়েছিল বীর্য থাকা অবস্থায়। এরপর তাকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে 9 মাস সফর করতে হয়। তার এই সফরে রয়েছে প্রতি মুহূর্তে অনেক বিপদের আশঙ্কা, যেমন অযত্নের কারণে অঙ্গহানির আশঙ্কা, আঘাত পেয়ে নিহত বা আহত হওয়ার আশঙ্কা, সুস্থভাবে মাতৃগর্ভের বাইরে আসার আগ পর্যন্ত তথা জন্মগ্রহণের আগ পর্যন্ত শিশু যেন মায়ের শরীরেরই অংশ। তা যা যা মায়ের শরীর ও মনের জন্য উত্তম, তা গর্ভস্থ শিশুর জন্যেও উত্তম। আর এজন্যই ইসলাম সুস্থ, সুন্দর ও পরিপূর্ণ শিশুর জন্মগ্রহণ সহজ করতে গর্ভবতী মাকে উপযুক্ত খাদ্য সামগ্রী দেওয়ার উপর ব্যাপক জোর দিয়েছে। যেসব মা গর্ভকালীন সময়ে পুষ্টিদায়ক ও যথাযোগ্য খাবার খেয়েছেন, তাদের সন্তান বেশি বুদ্ধিমত্তার অধিকারী হয়েছে এবং সহজেই তারা শিক্ষা ও প্রশিক্ষণে অগ্রগতি অর্জন করেছে। গর্ভস্থ ভ্রূণ ও শিশুরা মায়ের কাছ থেকেই খাদ্য গ্রহণ করে ও তাদের বিকাশের সব উপকরণই মায়ের কাছ থেকে পেয়ে থাকে। মায়ের খাদ্য গ্রহণের বিষয়টি ছাড়াও তার আচার-আচরণ ও মানসিকতা গর্ভস্থ শিশুর উপর সরাসরি প্রভাব ফেলে। শিশুর চোখ ও চুলের রং, সৌন্দর্য ও অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য এসবই মায়ের খাদ্য গ্রহণের ধারার প্রভাবের ছাপ বহন করে। যেসব নারী সন্তানের অধিকারী হতে যাচ্ছেন, তাদের খাদ্য গ্রহণ সহ নানা তৎপরতার ব্যাপারে পরিকল্পনা থাকা উচিত, কারণ যে কোনো ধরনের অপূর্ণতার প্রতিরোধের পদক্ষেপ নেওয়া এ ধরনের সমস্যা দেখা দেওয়ার পর চিকিৎসা করার চেয়ে সহজ। ইসলাম এই বিষয়টির উপর খুব গুরুত্ব দিয়েছে। মাতৃগর্ভে শিশুর ভ্রূণ তৃতীয় সপ্তাহের পর থেকে খুব স্পর্শকাতর পর্যায়ে পৌঁছে। তার প্রথম 3 মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এ সময় শিশু ভ্রূণের নানা অঙ্গ গড়ে উঠতে থাকে। তাই এ সময় খাদ্য সম্পর্কিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর ব্যাপারে গর্ভবতীকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ইসলামী ও ঐতিহ্যবাহী ইরানি চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর হুসাইন আকবরের মতে, গর্ভসঞ্চারের পর প্রথম মাসে সকালবেলায় একটু মিষ্টি আপেল খেতে হবে গর্ভবতীকে। শুক্রবারগুলোতে নাস্তার আগে ডালিম ও প্রতিদিন খালি পেটে 2টি খেজুর খেতে হবে। দ্বিতীয় মাসের প্রতি সপ্তাহে ভেড়ার গোশত খেতে হবে এবং এই গোশতের সঙ্গে স্বল্প পরিমাণে গাভীর খাঁটি দুধ, মিষ্টি আপেল মিশিয়ে রাখতে হবে, অথবা প্রতিদিন সকালে খালি পেটে আন্নাব নামক ফল খেতে হবে 2টি করে। তৃতীয় মাসের প্রত্যেক সকালে টেবিল চামচের 1 চামচ মধু ও খালি পেটে একটি আপেল খেতে হবে। পঞ্চম মাসে প্রতিদিন সকালে কয়েকটি খেজুর খেতে হবে এবং ষষ্ঠ মাসে সকালের নাস্তার পর ডুমুর ও জয়তুন খেতে হবে গর্ভবতীকে। এই মাসে গর্ভবতী যেন দুম্বা নামে খ্যাত ভেড়ার লেজ সংলগ্ন এক ধরনের চর্বি জাতীয় অংশকে না খায়। এই মাসে গর্ভবতীর উচিত প্রতিদিন সকালে খালি পেটে একটি ডালিম খাওয়া। সপ্তম মাসে গর্ভবতীর উচিত সকালে বাদাম খাওয়া এবং তা 40 দিন অব্যাহত রাখা উচিত। যদি গরমকাল হয়ে থাকে, সে সময় প্রত্যেক বেলার খাবারের পর ফুটি বা বাঙ্গি জাতীয় ফল, খারবুজা বা পার্সিয়ান মেলন খাওয়া উচিত। এ ধরনের ফল খাওয়ার আগে ও পরে পানি পান করা যাবে না। এছাড়াও এ সময় প্রতিদিন একটি করে ফল সকালে খালি পেটে খেতে হবে। অষ্টম মাসে গর্ভবতীকে মিষ্টি দই, মধু ও প্রত্যেক শুক্রবারে মিষ্টি ডালিম খেতে পরামর্শ দেওয়া হয়। নবম তথা শেষ মাসে গর্ভবতীর জন্য সবচেয়ে ভালো খাবার হলো ভেড়ার কাবাব, তবে মশলা পরিহার করতে হবে। এছাড়াও খেতে হবে খেজুর অথবা প্রতিদিন কিছুটা দুধ ও খেজুর সকালে খালি পেটে খেতে হবে। এসবই খেতে বলা হয় যাতে সন্তান সুস্থ দেহ ও মন নিয়ে জন্ম নিতে পারে। গর্ভবতীর জন্য খেজুর খাওয়া খুবই ভালো, কারণ খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি ব্যাপক মাত্রায় এবং খেজুরের প্রকৃতি হলো গরম। এছাড়াও খেজুরে রয়েছে আয়রন, সোডিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম। খেজুরকে বলা হয় পরিপূর্ণ শক্তিদায়ক, প্রশান্তিদায়ক ও হৃদযন্ত্রকে সতেজকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গর্ভবতীকে সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসার প্রাক্কালে খুরমা তথা খেজুর খেতে দাও, যাতে তার সন্তান হয় ধৈর্যশীল ও সহিষ্ণু। হযরত মারিয়াম সালামুল্লাহ আলাইহা ঈসা নবীকে জন্ম দেওয়ার পর খেজুর খেয়েছিলেন, আর খেজুরের চেয়েও ভালো কোনো ফল থাকলে মহান আল্লাহ নিশ্চয়ই বিবি মারিয়ামের কাছে পাঠাতেন।
গবেষণায় দেখা গেছে ফল খেতে দেওয়ার কারণে মায়েরা বিশেষ শক্তি ও সজীবতা পেয়ে থাকেন এবং এ কারণে শিশুর চেহারা ও গড়ন যেমন সুন্দর হয় তেমনি তার আচার আচরণ ও স্বভাবও সুন্দর হয়। হাদিসে গর্ভাবস্থায় কান্দুর তথা বিশেষ গাছের গাম বা জমাট বাঁধা আঠা খাওয়ার ওপর বেফল বা কুইন্সি ফল, নাশপাতি এবং খারবুজা বা পার্সিয়ান মেলন খাওয়ার উপরও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।